তোমার একটা কথা কই, তুমি আর আব্বা আম্মার কাছে নতুন করে কোনো কিছু আবদার করো না। এটা তুমি কেমন কথা বললা শিমলা? আমি আবদার বন্ধ করে দেবো মানে? আরে জামাই হিসাবে শ্বশুর বাড়িতে আবদার করুম, এটা তোমার নৈতিক অধিকার। সব জায়গায় অধিকার খাটাই। কি করো আম্মা? কি আর করবো, একটা কথা কইতে চাইতেছি, কমু না না কমু চিন্তা করতেছি, না কইও কিন্তু পারতেছি না। তুমি কি তোমার জামাইয়ের দিকে ইঙ্গিত দিতেছো? জামাইয়ের নিয়ে কিছু কইতেছো? হ্যাঁ ওইটাই কইতেছি। জামাই হঠাৎ করে এইটা ওইটা আবদা করে বসে, না দিতে পারলে কেমন লাগে? তুই একটু বুঝাইতে পারস না? আমি কি করবো আম্মা কও? আমি তো তারে বুঝাই, কিন্তু সে তো আমার কথা শুনে না। শোনানোর মতো কইলে ঠিকই শুনে। জামাই মানুষ, আজকে ওইটা কালকে ওইটা একটা পর একটা আবদার করে যেতেছে। আমাকে মান সম্মান থাকে? তোর আব্বা তো লজ্জায় মাথা নিচু করে 10 হাত দূর দিয়ে হাঁটে। আম্মা এটা তো আমিও বুঝি, কিন্তু আমি কি করবো কও? কিন্তু তোমরাও তো জানো যে তোমাদের জামাই একটু সহজ সরল মানুষ, মুখ ফসকায় চায় ফেলে। এখন দিতে পারলে দিবা, না দিতে পারলে নাই, জোর তো নাই কোনো। জোর না, এটা কইলি হইলো? একমাত্র জামাই কিছু চাইলে না দিয়ে পারা যায়? এটাও তো ঠিক, জামাই তোমাদের একটা আবদার তো করবই, তার একটা অধিকার আছে না? অধিকার আছে, ঠিক আছে, আমরা তো মানা করতেছি না, কিন্তু জামাই যে একটু বুদ্ধি শুদ্ধি কম এটা কিন্তু মিছা না। আমি মানলাম এটা সত্যি কথা, এখন আমার কথা শুনাইতেছো কেন? আমি কি সাইদাপুরে বিয়ে করছিলাম? তোমরাই তো আমরা ধৈরা বাইন্দা বিয়ে দিছিলা। রাগ করতেছিস কেন? একটা মানুষে খারাপ দিক থাকতে পারে না, তো এটা কইতেইব না? কইছো ভালো করছো, এখন আমারও কয়ে দাও, আমি কি করবো? আমার কথা তো সে শুনে না। কিছুই করা লাগবে না। আর কথা কথা সেটা যাস কেন? সমাজে চলতে হইলে আক্কেল বুদ্ধি খরচ করে চলা লাগে, নইলে মানুষের চোখে খারাপ হয়ে যায়। এগুলো তো আমিও জানি, কিন্তু এত বোঝানোর পরও মানুষটা না বুঝলে আমি কি করতে পারি? শান্তি। তোমার একটা কথা কই, তুমি আর আব্বা আম্মার কাছে নতুন করে কোনো কিছু আবদার করো না। এটা তুমি কেমন কথা বললা শিমলা? আমি আবদার বন্ধ করে দেবো মানে? আরে জামাই হিসাবে শ্বশুর বাড়িতে আবদার করুম, এটা তোমার নৈতিক অধিকার। সব জায়গায় অধিকার খাটাইতে হয়। কিসের জন্য? আচ্ছা তুমি বুঝতে পারতেছো না কেন? এই ধরো তুমি আব্বা আম্মার কাছে কিছু চাইলা, আব্বা আম্মা সেটা দিতে না পারলো, তখন তখন মনটা ছোট হয়ে যায় না? তোমার সামনে মাথা নিচু করে থাকে না? আমি কি চাই? আমি কি আসমানের চাঁদ চাই, নাকি 7 সাগর 13 নদী পার হয়েও ওই দেশ থেকে কিছু আইনা দেখি এটা চাই? আমি ওনাদের সাধ্য মতো যা আছে সেটাই তো চাই। হোক, যতই সাধ্যের মধ্যে থাকুক, তুমি আবদার না করলে সমস্যাটা কি? আবদার করবো না কিসের জন্য? জামাই হিসাবে আমি যতটুকু সম্মান প্রাপ্য, এই প্রাপ্য সম্মানটুকুই তো আমি চাইতেছি। ঠিক আছে, তাহলে তুমি তোমার প্রাপ্য সম্মান নিয়ে থাকো, আমি কাল সকালে আমাদের বাড়িতে চলে যাব। আর সেটা তো সম্ভব না, আব্বা আম্মাই তো যাইতে দিব না। তোমার হাব ভাব দেখে তো মনে হইতেছে সারাটা জীবন থাকতে পারলে তুমি সারা জীবনই এনে থাকতে। আরে তুমি আপত্তি করতেছো কেন? আমি কি এই বাড়িতে আজীবনের জন্য থাকবো নাকি? কয়টা দিন হইতে ব্যাপার। তুমি যা শুরু করছো, ও ভালো কথা। আব্বা ঘুমাই গেছে না? আচ্ছা ঘুমাক, এত রাত তারা ওনারা ডাকবো না, সকালবেলা ওনারা বললে দিবা এই যে শক্ত তোষক, এটাতে ঘুমাইতে পারবো না, নরম তোষক, মানে ওই যে শিমুল তোলার তোষক বানায় নিয়ে আসতে। বালিশটাও কিন্তু একই অবস্থা, ঘুমানো যায় না। মানে কি? এই শক্ত বিছানায় ঘুমানো যায়? আমার পিঠের অবস্থা দেখছো? একবার দেখছো শক্ত হয়ে গেছে, ঘাড় ব্যথা শুরু করছে। এই শক্ত বিছানায় আমি শুতে পারবো না। তুমি কি এরকম ফাটা বাঁশের মতো না সিকুর পাইরা আস্তে কথা কইতে পারো না? আরে আমি তো আস্তে কথাই বলতেছি, আমি তো বুঝতে পারতেছি না তোমার আব্বা আম্মা কেমনে আমার অপমান করতেছে, এরকম একটা শক্ত বিছানা শোয়াইতেছে। হাই, কি কইতেছে এগুলা? তোমার বাসার তোষক কি এই তোষকের চেয়ে নরম? ওইখানে যে আল্লাহ দিলাম মাসে 30 দিন ঘুমাও, তখন পিঠে কর পড়ে না, এখানে 2 দিন ঘুমাও না, পিঠে ব্যথা হয়ে গেছে। আসলে তুমি বোকা, তুমি আসলে বুঝো না। আরে নিজের বাড়ি আর শ্বশুর বাড়ি কে এক? হ্যাঁ, দুইটার মধ্যে পার্থক্য আছে না? শ্বশুর বাড়িতে কে নাই? একটু আরামায়েশের জন্য নাই, তাই না? ওইটা যেমন তোমার নিজের বাড়ি, আমার কিন্তু শ্বশুর বাড়ি। আমি কিন্তু আমার শ্বশুর বাড়িতে শক্ত বিছানায় ঠিকই ঘুমাই। তোমার সাথে না কথা বলে আমি পারুম না, ঠিক আছে? যতই দিত কোনো লাভ নাই। আবদার কিন্তু এইটাই, কালকের মধ্যে নরম তো শোক চাই আমি, নাইলে ঘুমাবো না, একদম খাড়ায় থাকবো।